নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানির রেসিপি। মাটন বিরিয়ানি করার জন্য আমি একদিকে বসিয়ে দিয়েছি জলের মধ্যে আলু হাফ করে কেটে, তার মধ্যে অবশ্যই করে নুন দিয়েছি আর দিয়েছি ভিনিগার। এতে প্রচণ্ড আলুটা তুলতুলে নরম হয়। ঠিক আপনি যেমন সিরাজে যখন বিরিয়ানি খান আলুগুলো দেখবেন মুখের সাথে মিশে যাচ্ছে, ঠিক সেরকম হবে। আর এখানে বিরিয়ানির মশলা দিয়েছি রোস্ট করার জন্য। আর বিরিয়ানির মশলাটা আপনি কতটা পরিমাণে বিরিয়ানি করছেন সেই মাপটা আপনি দোকানদারকে বললেই সেই পরিমাণ অনুযায়ী ওরা মশলাটা দিয়ে দেয়। সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। অপরদিকে একটা কড়ার মধ্যে সাদা তেল আর ঘি দিয়েছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তা করার সময় অবশ্যই সেই তেলটার মধ্যে ঘি দিলে দুর্দান্ত স্বাদের বেরেস্তা তৈরি হয়। এতে বিরিয়ানির টেস্ট অনেকটা এনহ্যান্স হয়। মিহি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। কুচনো পেঁয়াজগুলোকে হাতে দিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি যাতে পলকগুলো ছেড়ে যায়। আর অল্প করে ভাজছি, তার কারণ হচ্ছে একসাথে সবটা দিয়ে দিলে ঠিক ভালো মতন হবে না, তাই পরিমাণ মতন দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কিন্তু এর মধ্যে আমি কোনো নুন কিছু দিইনি, শুধু তেলের মধ্যে ফ্রাই করছি। অনেকেই আছে যে বিরিয়ানি, বিশেষ করে মাটন বিরিয়ানি খাবার সময় বলে, দূর কি মাটন বিরিয়ানি খাবো, একদম মাংসটা খেতে ভালো লাগে না বিরিয়ানির। তার কারণ হচ্ছে মাংসটা প্রচণ্ড শক্ত থাকে, সেদ্ধ হয় না। কিন্তু আমি যে মাটন বিরিয়ানি করব, মাংস তুলতুলে নরম হয়ে যাবে। দেখুন বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর অত্যাধিক কালো করার দরকার নেই, তাহলে একটু পোড়া পোড়া ভাব এসে যাবে। এই গোল্ডেন কালারটাই বিরিয়ানির বেরেস্তাতে সুন্দর লাগে। আস্তে আস্তে করে তেলটা ঝাঁকিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। অপরদিকে মশলাটা যখন ঠান্ডা হয়েছিল আমি গুঁড়ো করে নিয়েছি, আর সমস্ত পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। একই মাটনের যা দাম, তার মধ্যে আবার যদি মাটন ফেলে দিতে হয় অর্ধেক খেয়ে তাহলে সত্যিই খুব গায়ে লাগে। তার জন্য এমনভাবে আমি বিরিয়ানির মাটনটাকে রান্না করব যাতে অবশ্য করেই ঠিক মাংসের সময় ঝোল দিয়ে খাওয়ার সময় যেমন লাগে এটাও ঠিক সেরকমই তুলতুলে নরম হবে। ওর বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই সেদ্ধ আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে যখন সেদ্ধ করবেন সম্পূর্ণ একদম তুলতুলে নরম করে দেবেন না, কারণ যেহেতু আমি একটু দম দেব তার জন্য সামান্য একটু শক্ত ভাব থাকবে। আর আলুগুলোর মধ্যে সামান্য একটু রং দিয়ে দিলাম যাতে একটু রঙিন হয় দেখতে, সামান্য, খুবই সামান্য। ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন আলুটার মধ্যে সামান্য আমি রং দিয়েছি। আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এই আলুটাকে ভেজে নিলে তাহলে যখন দম দেব তখন আলুটা এতটাই সুন্দর লাগবে, পুরো তুলতুলে নরমও হয়ে যাবে, অথচ ওপরের কোটিংটা ক্যাতক্যাতে হবে না, বেশ একটা ক্রিস্পি ভাব থাকবে। অপরদিকে আমার এখানে 3.5 কেজি মাটন আছে, আর সেটাকে আমি 350 গ্রাম দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। একে আমি রসুন বাটা দিয়ে দিলাম, 3খানা অর্ধেক রসুন দিয়েছিলাম, আর পরিমাণ মতন আদা দিয়েছি, দিয়ে আর কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ কিছুটা, অন্ততপক্ষে এখানে 25টার মতন কাঁচা লঙ্কা আছে। দিয়ে আমি ভালো করে আলাদা করে বেটে নিয়েছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন। এগুলো হয়তো অনেকেই দেন না বা স্কিপ করেন, কিন্তু আমি এটা দেওয়া পছন্দ করি এবং এতে খুব সুন্দর হয়, টেস্টটা প্রচণ্ড ভালো হয়। দিয়ে দিলাম একে কাশ্মীরি মির্চ, হলুদ আর সামান্য একটু ফুড কালার। আর মশলাটাকে যে আমি রোস্টেড মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম তার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে যত ভালো করে এটা মেখে রেখে দিতে পারবেন ততই ভালো হবে। অনেকে আছে এই মাংসটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেয়, কিন্তু আমার সেই সময়টা ছিল না। আমি তার জন্য এখানে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু ওভারনাইট করলে এটা আরও বেশি তুলতুলে নরম হয়। জানেন তো,
দোকানের বিরিয়ানি খেতে আমাদের এত কেন ভালো লাগে, তার একটাই রিজন, তার মধ্যে ডালডা দেওয়া থাকে, তার জন্যই এত টেস্টি হয়। আমি এখানে প্রথমে কড়ার মধ্যে কিছুটা ডালডা দিয়ে দিলাম, আর কিছুটা ঘি দিলাম, আর বেরেস্তার যে তেলটা ভেজেছিলাম না, তেলটা যে ভাজা তেলটা ছিল, সেই তেলটাও দিয়ে দিলাম। তার মধ্যে যেহেতু বেরেস্তা ভাজার যে গন্ধটা রয়েছে সেটা দিয়ে দিলে খুব ভালো হয়। মাটনটা কিছুটা দিয়ে আর কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার 2.5 কেজি বিরিয়ানি ছিল, আর এই জন্য আমি দুদিকে ভাগ করে করে কিছুটা অর্ধেক মাটন প্রথমে করে নিয়েছি, পরে আবার অর্ধেক মাটন করে এরকম দুভাগে ভাগ করে দমও দিয়েছি, দুভাগে ভাগ করে, আর মাংসটা কষিয়েছিও দুভাগে ভাগ করে। আর এখানে প্রথম রাউন্ডের মাংসটা আপনাদেরকে করে আমি দেখাচ্ছি। আর এভাবেই পুরো বিরিয়ানিটা আমি কমপ্লিট করেছিলাম। ভালো করে রেজালাটা করে নিচ্ছি। আর অপর দিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেরাদুন রাইস। আর চালটা কিন্তু আমি অর্ধেকের থেকে একটু বেশি সেদ্ধ করে নিয়েছি। আর চালটা আমার ভাতটা হয়ে গেছে। এদিকে আমি যেই হাঁড়িটার মধ্যে দম দেব তার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, আর নিচে কিছুটা ভাত আমি বিছিয়ে দিচ্ছি। অনেকেই আছে এখানে প্রথমেই মাংসের মশলাটা দিয়ে দেয়, মাংসটা দেয়, কিন্তু আমি একটু প্রেফার করি ভাত দিয়ে দেওয়ার। কারণ মাংসের মশলাটা পুড়ে গেলে সেইটা এতটাই তেতো লাগে যে ওই পোড়া পোড়া মাংস যখন আপনি কাউকে দেবেন তখন খুব বাজে লাগে দেখতে। তার চাইতে কি এটা ভালো নয় যে অল্প একটু ভাত যদিও পুড়ে যায় ওটাকে ফেলে দিলেও কারোর পাতে পোড়া জিনিসটা পড়লো না, ওটা আপনি সার্ভ করতে আপনার অনেকটাই সুবিধা হবে। মাংসটা বিছিয়ে মাংসের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মাংসের রেজালাটা তৈরি করে আমি কিন্তু মাংসটাকে প্রেসারে সামান্য একটু পরিমাণ মতন জল দিয়ে, অল্প সামান্য 1 কাপের মতন জল দিয়ে আর 1 কাপের মতন দুধ দিয়ে আমি কিন্তু 4টে হুইসেল মেরে নিয়েছি, যাতে মাংসটা অনেকটা বেশি নরম হয়ে গেছে। আর আপনাদের বন্ধুরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এর মাংসটা রান্নার সময় আমি এর মধ্যে আলু বোখরা দিয়েছিলাম আর সামান্য 1 চামচ ভিনিগার দিয়েছিলাম। এতে করে মাংসটা তুলতুলে নরম হয়ে যায়। ওপরে গরম মশলা, যে রোস্টেড মশলাটা করেছিলাম সেই মশলা, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল ছিটিয়ে এর ওপরে আমি আবার ভাতটা দিয়ে দেব। ভাতগুলো এমনভাবে বিছিয়ে দেব, আর যেই ভাতগুলো একটু শক্ত থাকবে সেই ভাতগুলো কিন্তু নিচের দিকে দেবেন। আর যদি কোনো প্রথম দিকে যেই ভাতটা তুলছেন সেটা অবশ্যই শক্ত থাকবে, অথচ জলের মধ্যে যখন নিচে যেই ভাতটা আছে সেটা একটু নরম হয়, সেই ভাতটাকে ওপরের দিকে দেবেন আর শক্ত ভাতটা নিচের দিকে দেবেন। আর আলুগুলো দেখুন আমি ঠিক যেরকমভাবে সাজিয়ে দিচ্ছি, মানে কাটা অংশটা বাইরের দিকে, এরকমভাবে যদি আপনি বিছিয়ে দেন, প্লেট দিয়ে যখন তুলবেন বা হাতা দিয়ে তুলবেন আলুগুলো কেটে যায় না, আলুগুলো অর্ধেক হয়ে যাবে না, সুন্দর আপনি আলুটা তুলতে পারবেন। তার জন্যই আলুটাকে এরমভাবে গুছিয়ে দিলে ভালো হয়। আরও কিছুটা বেরেস্তা দিয়ে মশলা দিয়ে আরও একটু রেজালার গ্রেভি আমি ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে আমি আরও একটু এবারে ভাত দিয়ে দেব। আর এই মাংসটার মধ্যে আমি কিন্তু এখানে বিরিয়ানির মধ্যে ডিম দেইনি। আপনি চাইলে এই পর্যায়ে আপনি ডিম সেদ্ধগুলোও সাজিয়ে দিতে পারেন, ডিমগুলো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সাজিয়ে দিতে পারেন। আর ডিমগুলো একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন, কারণ যাতে কেটে কেটে না যায়। আবার অনেকে আছে ডিম সেদ্ধটা কিন্তু এর মধ্যে দেয়ই না, ডিম সেদ্ধটাকে আলাদা করে রাখে, সার্ভ করার সময় ডিম সেদ্ধটা দিয়ে দেয়, সেটা অনেকটা বেটার হয়। আবার ওপরে ভাতটা ছড়িয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, এর আগে অনেকগুলো বিরিয়ানির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং কিভাবে এই বিরিয়ানির ভাতটা রান্না করতে হয় তার মানে প্রসেসটা অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে তার জন্য আমি, যাতে ভিডিওটা বেশি বড় না হয় তার জন্য আমি এটা আর দেখাইনি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে চালটাকে ভিজিয়ে রাখবেন আর জলের মধ্যে একটু বেশি পরিমাণ নুন দিয়ে দেবেন, যেই নুনটাতে জিভে নুনটা লাগে, তাহলে কিন্তু বিরিয়ানির নুনটা ঠিক হয়। আর তার মধ্যে সমস্ত রকম মশলা, গোলাপ জল, কেওড়া জল আর দারচিনি, এলাচ এগুলো সমস্ত দিয়ে দেবেন। আর দিয়ে এটার মধ্যে সামান্য একটু লেবুর রস আর একটু তেল দিয়ে দেবেন, এতে ভাতটা ঝরঝরে হয়। বিরিয়ানির যে চালটা আমার পুরো সাজানো হয়ে গেছে, ওপরে আমি এবারে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা।
আর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসের রেজালার যে তেলটা ছিল সেই তেলটাকে আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে একটু ফুড কালার আমি মিশিয়ে এটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এতে কিন্তু বিরিয়ানির রঙটা খুব সুন্দর আসে। আজকের এই বিরিয়ানিটা আমি কিন্তু খুব হালকার ওপরে করেছি, খুব রিচ আমি কিন্তু করিনি। আর ওপর দিয়ে দিচ্ছি আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে দমে দিয়ে বসিয়ে দেব। একটা চাটুর ওপরে, আপনারা দেখেছেন একটা চাটুর ওপরে আমি বসিয়ে রেখেছি, আর মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, ওই কেশরে ভেজানো যে দুধটা সেটা ঢেলে দিলাম। আর এর ওপরে আমি একটা ভারী চাপা দিয়ে দিয়েছি 10 মিনিট ফুল স্টিমে দিয়ে 20 মিনিট আপনি হালকা আঁচে দিয়ে দেখে নেবেন। আর একটু হালকা নাড়িয়ে দিয়ে 10 মিনিট আরও ঢাকা দিয়ে আপনি গরম গরম মাটন বিরিয়ানি সার্ভ করবেন, তুলতুলে নরম। আর এটার মধ্যে যখন আপনি রঙটা দিয়েছি তখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলে এটা কিন্তু খুব টেস্ট হয়। ঘিয়ের দেওয়ার যে ভিডিওটা স্কিপ করে গেছি এর মধ্যে আমি ঘি দিয়েছিলাম। তাহলে রেডি হয়ে গেছে গরম গরম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর দুর্দান্ত দুপুরবেলা খাবার পাতে অনুষ্ঠান বাড়ির মতন একদম বিরিয়ানি এখন তৈরি হয়েছে। দেখুন একটা রাইসও ভাঙেনি, আর কত সুন্দর ঝরঝরে সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে। তাহলে বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারা কারা মাটন বিরিয়ানি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আমাকে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো রেসিপির সাথে। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।